দেখো আজকে ওই আগে দিন ড্রেস পরেছি আর এখন রাত্রি 12টা বাজতে গেল। আমি আর বোন মিলে একই কুর্তি পরেছি, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দের। আর এই গরমের মধ্যে আজকে তো দশমী, সবাইকে শুভ বিজয়া। তো মা তো আজকে চলে যাবে, কালকে বলতে যখন ঠাকুর তো অনেক জলে চলেও গেছে। দেখো এখন সাজছে আর আমি এখন একটুখানি দেখো লুকটা সেজে নিয়েছি। এই দেখো আর দুটো মিলে এক জামা পরেছি। আর এখন আমরা যাবো, ঠিক আছে এখন বেরোচ্ছি, রাত্রি 12টা বাজে, ITI যাবো। দেখ মালটা কি সুন্দর সেজে, আমাকে একটু গালে দিয়ে দিল না, আমি কিছুই সাজিনি। যা বাবা, আজকে তো কোথাও মনে হচ্ছে পুজো ঠাকুর দেখতে যাচ্ছিস। আগের দিন ভালো লাগছিল জিনিসটা। আর গাইস আমি তো খুব মোটা হয়ে গেছি দেখো, ঠিক আছে। তো চলো এই দেখো আমাদের তো সবাই এখন ঘুমিয়ে পড়েছে, তখন আমরা 3টে মিলে 3 ভূত মিলে বেরিয়েছি। আর আমার বড় হচ্ছে চিকন ড্রাইভার আর আমরা 2 মোটা বসেছি পেছনে। তো তারপরে দেখো রিজার্ভে তেল চলে গেছে, আমরা চলে এসেছি কাউতালি করতে করতে পেট্রোল পাম্পে কাকু বলছে আর একটু দেরি করলে একদম হয়ে যেত। তারপরে দেখো আমার বর নিয়ে নিয়েছে দাদুর ছাতা, ওর ছাতা ছাড়া চলবে না, তো আমাদের মাথা তো বাঁচিয়েছে। তো জম্বের বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে অর্ধেক পা মা সব ভিজে গেল। রাত্রির বাজে 1:45। তো আমরা কল্যাণীর রাস্তায় চলছি আর সব মানুষজন দেখছি, ভাবছিলাম মনে আমরাই 3 ছাপড়ি বেরিয়েছি, কিন্তু না, সব ছাপড়িরাই ছিল রাস্তাঘাটে। তো তারপরে সেই কাউতালি করতে করতে গেছি, সঞ্চিতা সেই কাউতালি করেছে, সেগুলো আর তোমাদের সাথে শোনালাম না। আর সঞ্চিতারা বর দুজনেই পরপরই এইদিক ওইদিক হয়ে যায়, আমি খুঁজে পাই না। তো কি করেছি, আমি তো গেছি যেহেতু শরীরটা একটু ডিসব্যালেন্স আছে। তো ভাই যে মোটা বল রোগা বল, আমি গিয়ে বিন্দাস ফুল মস্তি করেছি, আমার ভীষণ ভালো লাগছিলো। কল্যাণীতে ভাই ITIতে আসবো না, নাহলে আর কিসে আসলাম, বদনাম বলো যাই বলো, আমার ITI আমার কাছে। কিন্তু দেখো এত সুন্দর লাইটিং করেছিল, বেশি হাঁটতে হয়নি, সবাইকে ছেড়ে দিয়েছিল। তো যেহেতু আমরা অনেকটা মানে এখান থেকে হাঁটিয়েছে অষ্টমী সপ্তমী নবমীতে, তো আমি যেহেতু জানি যে হাঁটতে আমি পারবো না, আমার ভাই অত জোর নাই। তো তারপরে একদম সামনাসামনি নেমে গেছি আমরা, নেমে গিয়েই তো আমরা একদম চলে যাচ্ছি, তার মাঝখানে রিলস বানাচ্ছি। আমার বর তো ফোন ধরতেই পারে না, বোনকে বলছি দে, 2 বোন মিলে এক ড্রেস পরেছি, সঞ্চিতা এই ড্রেসটা চয়েস করে এনেছে। তো যাই হোক দেখো মানুষ কত, আর আমার ফোনটা ছিল নিচে, ভিডিওটা করছি, মানুষ কিন্তু থামছে না। তো বৃষ্টি অলরেডি হয়ে গেছে ঝিরিঝিরি করে দশমীর রাতে। তো তারপরে আমরা কল্যাণীতে চলে এসেছি, অ্যাটলাস্ট ITIর সামনেই চলে এসেছি। ITIর সামনে একটাই কথা বলবো, ITIর প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে, কিন্তু ITIর যে ভেতরে যারা ছিল যারা ম্যানেজমেন্টে ছিল তাদের বিহেভিয়ার খুব খারাপ ছিল। ক্লাবেরকে এটাই বলবো, লুমিনার ক্লাবকে বলবো যে তোমাদের বিহেভিয়ার খারাপ হয়ে গেছে আগের থেকে অনেক, অহংকার হয়তো জানি কি না, কিন্তু প্যান্ডেল সত্যি, আর ভগবান কোনোদিনও খারাপ হয় না। আর দেখো 2 বোন মিলে দেখো একই জামা পরে নিয়েছি, আমার বোনই কিনে নিয়ে আসছে আমার জন্য। এই বছর আমি একটা জামাতেই কাটাই দিলাম সপ্তমী আর দশমী, মাঝখানে অষ্টমী নবমী বেড়াইনি, একদিন বেরিয়েছিলাম, তাও বাড়ি ঢুকে গেছি। তো তারপরে দেখো চলে আসলাম একদম মণ্ডপের সামনে, খুব সুন্দর লাগছিল। তো ভগবানকে যে দর্শন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। কিন্তু একটুও মানে দাঁড়াদাঁড়ি ছিল না, এত বাজে ব্যবহার করছিল, তো একদম ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। কিন্তু বলে না মানুষজন দূর থেকে যদি একটু না দাঁড়িয়ে ফটো তুলতে দেয়। কিন্তু এর পরের ভিডিও তোমরা রথতলা দেখতে পারবে, রথতলাতে ভীষণ শান্তি করে ভিডিও করেছি। আর রথতলার ভিডিওটা যেহেতু পরের পার্টে আসবে, এটা ITIর ভিডিও, ITIর বদনাম করবো না, কেন ভাই ITI খুব সুন্দর করেছে। ওদের শুধু একটাই একটু মানে প্রবলেম হচ্ছে, ওদের বিহেভিয়ারটা সত্যি একটু খারাপ হয়ে গেছে। সঞ্চিতা খুব রেগে যাচ্ছে, কেন বলছি শালা একটু যদি ভিডিও একটু না করি, একটু ফটো না তুলি, তাহলে মানুষ কি করে দেখাবো না আমরা ITI এসছি। তো সঞ্চিতা এটা কথা আমি বলছি যাওয়ার অত চাপ নেই, কর না। তো দেখো বাইরে থেকে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, আর সেই বাঁশির আওয়াজে আমার কান ব্যথা করছিল, মানে বাঁশি মেরেই যাচ্ছিলো। আমি তোদের ভাই তো এনার্জি কোথা থেকে আসছে, তোরা কি এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছিস? তো ভেতরে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, এত সুন্দর নিখুঁত কাজ। সত্যি বলছি দেখো, নিন্দা কখনোই এগুলো করতে করা উচিত না, কারণ এতটা অক্লান্ত পরিশ্রমের পরে প্যান্ডেলটা দাঁড়িয়েছে এত সুন্দর ঝড় বৃষ্টির ওপরে। যারা করেছে আমাদেরই এখানকারই উনি, তো যিনি উইলিয়াম, ওনার বাড়ির সামনে দিয়ে প্রত্যেক দিন আমি শাড়ি নিয়ে যাই আর আসি, ঠিক আছে। তো যাই হোক আমি ওই পাড়া দিয়ে যাই, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেতরে ব্যবহার খুব খারাপ হয়ে গেছে। তো এই ব্যবহারটা যদি বোনের সাথে লেগে গেছে অশান্তি, ওখানে পুলিশগুলোর ওপরে যে একটু দাঁড়াতে কেন দিচ্ছে না, এত সিটি মারছে। আর আমি ভাই লোকের মুখ শোনার মধ্যে নেই, আমি তুরন্ত ভিডিও বানিয়ে বেরিয়ে গেছি। এবার আমি বেরিয়ে গিয়ে সঞ্চিতার জন্য দাঁড়িয়েছি, সঞ্চিতা যেহেতু মুড খারাপ হয়ে গেছে, ওর তো ক্যাচাল লেগে গেছে, ওর সাথে ও তো ক্যাচাল বাঁধায় দিছে, ঠিক আছে। আর ওর যেহেতু মানে আমাদের যেহেতু এরিয়া, তো দেখো আমি দাঁড়িয়ে ওকে ডাকছি চলে আয়, দরকার নেই,
যা ভিডিও বানিয়েছিস তাই অনেক। ওই দেখো রেগে গেছে, তো বেরোচ্ছে, বেরো দেখো মুড খারাপ। তাই বললাম মুড খারাপ করিস না, চল এই নাকরদোলা দেখ, চল আমরা রিলস বানাই, আমরা নাচা গানা করে চল রথতলায় চলে যাই। তো মেলায় ঘুরলাম, কিছু তো কিনিনি, এত রাত হয়ে গেছে। তো দেখো তারপরে মুড ঠিক করলাম। তাই রাতে 2টোর সময় পেয়ে গেছে খিদা। তো ও বলছে বোন কী খাবো দিই। তাই বললাম চল একটা চিকেন বিরিয়ানি খেয়ে নে, রাস্তার ছাপড়িদের খেয়ে নে, অনেক মাছ তো খাস না, চল একটু খা। তারপরের থেকে আমি 2 চামচ একটু ভাত খেয়েছিলাম, যেমন তোমার ভাতের খিদা পেয়েছিল, মানে যত কিচ্ছু খাইনি সন্ধ্যা থেকে বেরোবো বলে। তো তারপরে দেখো মুড ঠিক করলাম, ওকে হাসালাম অনেক কিছু বলে। তো তারপরে দেখো অ্যাটলাস বিরিয়ানি খেতে এসে গেছি। এর পরের ভিডিওতে অবশ্যই রথতলার ভিডিওটা পাবে। তো আইটা এখানেই কমপ্লিট। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।